উদ্ভিদ কলা বা প্লান্ট টিস্যু। উদ্ভিদ কলা কাকে বলে? বলা হচ্ছে যে উৎপত্তিগতভাবে এক, কার্যগতভাবে এক, সম বা বিষম আকার আকৃতির কোষগুচ্ছকে বলা হয় কলা। তো সংজ্ঞাতে উৎপত্তিগতভাবে এক, কার্যগতভাবে এক, এই শব্দ দুটো ব্যবহার করা হয়েছে। অর্থাৎ একই প্রকৃতির কোষ থেকে বা একই কোষ থেকে এরা উৎপত্তি লাভ করে এবং একসঙ্গে এবং এরা একই কাজ করে থাকে। একটা কলার প্রত্যেকটা কোষ বা উপাদান একসঙ্গে সামগ্রিকভাবে একই কাজ করে থাকে। এরপর বলা হচ্ছে যে আকার আকৃতিগতভাবে এরা সমান বা অসমান, সম বা বিষম। অর্থাৎ যদি প্রত্যেকটা কলার প্রত্যেকটা কোষ একই আকৃতির হয় তবে সেটি সরল কলা, এবং যদি আলাদা আলাদা আকৃতির হয় প্রত্যেকটা কোষ উপাদান তাহলে সেটাকে বলা হয় জটিল কলা। আমরা সরল কলা এবং জটিল কলা এরপরে পড়তে গিয়ে দেখব যে সরল কলার উপাদানগুলো প্রত্যেকটি একই প্রকৃতির, একই রকম আকার আকৃতির কোষ নিয়ে তৈরি, এবং জটিল কলার উপাদানগুলি আলাদা আলাদা আকৃতির উপাদান, কোষ উপাদান নিয়ে তৈরি। এবার আসবো আমরা উদ্ভিদ কলা। উদ্ভিদ কলা দুই প্রকার, ভাজক কলা এবং স্থায়ী কলা। ভাজক কলা যারা বিভাজনে সক্ষম, কিন্তু স্থায়ী কলা যারা বিভাজনে অক্ষম। উদ্ভিদ কলার মধ্যে ভাজক কলার বিভিন্ন প্রকারভেদ জানবার আগে আমরা ভাজক কলার বৈশিষ্ট্য দেখব। ভাজক কলা যদি ছবি দেখা যায়, এরকম ছবি যেখানে সুস্পষ্ট একটা নিউক্লিয়াস থাকে, পাতলা কোষ প্রাচীর থাকে এবং সাইটোপ্লাজম থাকে। আমরা ভাজক কলার চারটি বৈশিষ্ট্য জানব। প্রথম বৈশিষ্ট্য, এরা পাতলা প্রাথমিক কোষ প্রাচীর নিয়ে গঠিত। তারপরে কোষান্তর রন্ধ্র থাকে না, প্রত্যেকটা কোষের মাঝখানে কোনো ফাঁকা জায়গা বা কোষান্তর রন্ধ্র থাকে না। প্রত্যেকটা কোষে একটা সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে এবং কোষের ভেতরে কোনো ভ্যাকুয়াল বা কোষ গহ্বর থাকে না। এরপরে আমরা আলোচনা করব বিভিন্ন প্রকার ভাজক কলা সম্বন্ধে। ভাজক কলা কোষ বিভাজনের তল অনুসারে, কাজ অনুসারে, অবস্থান অনুসারে এবং উৎপত্তি ও পরিস্ফুটনের দশা অনুসারে ভাজক কলা বিভিন্ন প্রকারের হয়ে থাকে। তার মধ্যে প্রথমে আমরা আলোচনা করছি কোষ বিভাজনের তল অনুসারে। কোষ বিভাজনের তল অনুসারে ভাজক কলা তিন প্রকার। এক, মাস মেরিস্টেম। দুই, প্লেট মেরিস্টেম। এবং 3 নম্বর রিড মেরিস্টেম। এই মাস মেরিস্টেম, প্লেট বা রিড মেরিস্টেম বলতে আমরা কি বুঝি? বলা হচ্ছে যে মাস মেরিস্টেম যে ভাজক কলা, ধরা যাক এটা একটা ভাজক কলা, মাস মেরিস্টেম বলা হচ্ছে যে ভাজক কলা
যে কোনো তলে বিভাজনে সক্ষম। যে কোনো তল মানে এই তলে বিভাজিত হতে পারে বা এই তলে বিভাজিত হতে পারে বা এই তলে, অর্থাৎ যে কোনো তলেই যদি বিভাজিত হতে পারে তো সেই ভাজক কলাকে বলা হয় মাস মেরিস্টেম। এবং এই বিভাজনের ফলে একগুচ্ছ কোষ উৎপন্ন হয়। এরপরে হচ্ছে প্লেট মেরিস্টেম। বলা হচ্ছে যে ভাজক কলা কেবলমাত্র একটা দুটো, প্লেটের মতো গঠন হয়েছে, যে কোনো তলে বিভাজিত হতে পারে না, কেবলমাত্র দুটো তলেই বিভাজিত হতে পারে। কিরকম দুটো তল? এই একটা তল আর এই আরেকটা তল, কেবলমাত্র দুটো তলে বিভাজিত হতে পারে। অনেকটা প্লেটের মতো একটা গঠন লাগছে, প্লেট। কেবলমাত্র দুটো তলে বিভাজিত হতে পারে। মনে রাখবার জন্য এই কাপ প্লেট ছবিটা আঁকলাম। তাহলে যে ভাজক কলা কেবলমাত্র দুটো তলে বিভাজিত হতে পারে তাকে বলা হয় প্লেট মেরিস্টেম। আর যে ভাজক কলা কেবলমাত্র একটি তলেই বিভাজিত হতে পারে তাকে বলা হয় রিব মেরিস্টেম। তাহলে কোষ বিভাজনের তল অনুসারে ভাজক কলা তিন প্রকার: মাস মেরিস্টেম, প্লেট মেরিস্টেম এবং রিব মেরিস্টেম। সংজ্ঞা কি, ডেফিনিশন কি? যে ভাজক কলা যে কোনো তলে বিভাজিত হতে পারে, যে কোনো তলে, তাকে বলা হয় মাস মেরিস্টেম। যে ভাজক কলা কেবলমাত্র দুটো তলে বিভাজিত হতে পারে তাকে বলা হয় প্লেট মেরিস্টেম। এবং যে ভাজক কলা কেবলমাত্র একটি তলেই বিভাজিত হতে পারে তাকে বলা হয় রিব মেরিস্টেম। এরপরে আমরা দেখব কাজ অনুসারে বিভিন্ন প্রকার ভাজক কলা সম্পর্কে আমরা জানব। কাজ অনুসারে ভাজক কলা তিন প্রকার। একটা হচ্ছে প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম এবং গ্রাউন্ড মেরিস্টেম বা ভূমি ভাজক কলা। কি জিনিস প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম কি জিনিস সেটা আলোচনা করবার আগে আমরা অবস্থান অনুসারে বিভিন্ন প্রকার ভাজক কলা সম্পর্কে একটু জেনে নিই, তারপরে আমরা কাজ অনুসারে আসবো। অবস্থান অনুসারেও ভাজক কলা তিন প্রকার। একটা হচ্ছে অগ্রস্ত ভাজক কলা, অগ্রস্ত, নিবেশিত, তিন নম্বর পার্শ্বস্থ ভাজক কলা। প্রথমে আমরা দেখে নিই অগ্রস্ত ভাজক কলা কাকে বলে বা অগ্রস্ত ভাজক কলা কেন দেখতে হয়। অগ্রস্ত ভাজক কলা উদ্ভিদের একদম গাছের একদম কচি অংশ যদি আমরা কেটে ফেলি তবে অনেকটা এরকম একটা গঠন দেখা যায়, যেখানে এই কচি পাতা এইরকম গঠন দেখা যায়। তো এখানে একদম শীর্ষ অংশে যে ভাজক কলা থাকে এই শীর্ষ অংশে অবস্থিত ভাজক কলাকে বলা হয় অগ্রস্ত ভাজক কলা। এবার যেখান থেকে পাতা উৎপন্ন হয় অর্থাৎ পর্ব, এই পর্ব অংশে অবস্থিত ভাজক কলা যেটাকে বলা হয় নিবেশিত ভাজক কলা। যা
অপ্রস্থ ভাজক কলা যেমন গাছের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে, নিবেশিত ভাজক কলা এখান থেকে উৎপন্ন হয় যে শাখা বা মুকুল, এই মুকুল তৈরিতে সাহায্য করে নিবেশিত ভাজক কলা। এছাড়া উদ্ভিদের গাছের চওড়ায় বৃদ্ধি পেতে সাহায্য করে যে ভাজক কলা, তাকে বলা হয় পার্শ্বস্থ ভাজক কলা। পার্শ্বস্থ ভাজক কলা। তো তাহলে অবস্থান অনুসারে আমরা তিন রকম ভাজক কলা দেখলাম: অগ্রস্থ ভাজক কলা, নিবেশিত ভাজক কলা এবং পার্শ্বস্থ ভাজক কলা। এরপরে আমরা দেখব কাজ অনুসারে তিন প্রকার ভাজক কলা সম্পর্কে এবার আমরা জানব। এই উদ্ভিদের এই শীর্ষ অঞ্চলে এই কচি অংশ যদি আমরা এভাবে কেটে ফেলি, তাহলে যে ছবিটা হবে সেই ছবিটা আমি আঁকছি। ছবিটা অনেকটা এরকম দেখতে হয়। একদম কচি অংশ যদি কেটে ফেলা যায় তবে অনেকটা এইরকম গঠন দেখা যায়, যার এই বাইরের অংশকে বলা হয় প্রোটোডার্ম। এছাড়া এখানে থাকে হচ্ছে ক্যাম্বিয়াম, আমরা গৌণ বৃদ্ধি করবার সময় জানতে পারবো এখানে ক্যাম্বিয়াম থাকে, যে ক্যাম্বিয়ামের এই ভেতর দিকে থাকে হচ্ছে জাইলেম, ছোটগুলো প্রোটোজাইলেম এবং বড়গুলো হচ্ছে মেটাজাইলেম। এবং এই ক্যাম্বিয়ামের এই বাইরের দিকে থাকে ফ্লোয়েম। তাহলে প্রোটোডার্ম হলো, এরপরে হচ্ছে এখানে হচ্ছে প্রোক্যাম্বিয়াম। প্রোক্যাম্বিয়াম আর বাদ বাকি যে অংশগুলো দেখা যাচ্ছে এই ফাঁকা জায়গাগুলো, সেগুলোকে বলা হয় গ্রাউন্ড মেরিস্টেম। তাহলে আমরা দেখলাম কাজ অনুসারে ভাজক কলা তিন প্রকার। একটা হচ্ছে প্রোটোডার্ম, যেটা উদ্ভিদের ত্বক তৈরি করছে, কাণ্ডের ত্বক, মূলের ত্বক বা পাতার ত্বক, কাণ্ডের ত্বক এবং পাতার ত্বক তৈরি করছে প্রোটোডার্ম। মূল হলে মূলের ত্বক। একই রকম ভাবে ভাস্কুলার বান্ডিল গঠন করছে প্রোক্যাম্বিয়াম এবং মজ্জারশ্মি গঠন করছে গ্রাউন্ড মেরিস্টেম। তাহলে আমরা কোষ বিভাজনের তল অনুসারে তিন রকম ভাজক কলা জানলাম, কাজ অনুসারে তিন রকম জানলাম, অবস্থান অনুসারে তিন রকম জানলাম। এরপরে উৎপত্তি অনুসারে এবং পরিস্ফুটনের দশা অনুসারে বিভিন্ন প্রকার ভাজক কলা সম্পর্কে জানব। এরপর উৎপত্তি অনুসারে ভাজক কলা দু প্রকার: প্রাথমিক ভাজক কলা এবং গৌণ বা প্রাইমারি বা প্রাথমিক ভাজক কলা এবং গৌণ বা সেকেন্ডারি ভাজক কলা। পরিস্ফুটনের দশা অনুসারে ভাজক কলা দুই প্রকার: মাস ভাজক কলা এবং আগের ভাজক কলা। তো ভাজক কলা সম্পর্কে আমরা এখানে আলোচনা শেষ করলাম।